গাজরের হালুয়া বা কিছু সুজি সুজি টোস্ট করা আছে। হ্যাঁ পেঁপে সব দেবো সাজিয়ে। মোটামুটি রেডি আমরা সমস্ত ব্রেকফাস্টের জন্য এসে গেছি। আজকে সারনাথ যাব, রামনগর। অনেক কিছু কাণ্ড হয়েছে যার মাঝে সকাল থেকে ঘুম একদম কম হয়েছে। মা পড়ে গেছে দরামপুরে বাথরুমে, এত স্লিপারি। জয়দেব ফোন ধরতে গিয়ে, সেটা শুনে ফোন ধরতে গিয়ে আবার কোনোই ইয়ে হয়ে গেছে, লেগেছে, খাট থেকে প্রায় পড়ে গেছে। এই রকম মোটামুটি লাগেনি, সব ঠিকঠাকই আছে। আর নেকা খাইয়ে দেওয়া হয়েছে। আর এখন রাতে সবাই রেডি, অলমোস্ট বেরিয়ে পড়বো। একটু লেটে চলছি, চেষ্টা করতে হবে বয়স যতটা সম্ভব একদম সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষদের যেটুকুনি মিনিমাম দেখানো যায় বেনারসের। কাছে যাওয়া যাবে তো? आप लोग जा सकते हैं धार्मिक स्तूपा। धार्मिक स्तूपा तो वही है ना? धार्मिक स्तूपा, हाँ वही है सबसे धर्मराजी का स्तूपा, यही धर्म सबसे सेकंड लार्जेस्ट है। उसके बाद मूलगंथ कुटी विहार आगे है। अच्छा, व्हीलचेयर नहीं जाता, आप लोग हाँ हाँ हाँ, मॉनेस्ट्री ये सारा मॉनेस्ट्री 4-5 कौन सा है? 4-5 इसी के अंदर है मॉनेस्ट्री। कौन चला? अगर देखना चाहेंगे तो हम आपको दिखा देंगे। हाँ थोड़ा सा नजदीक जाके हम देखेंगे। तो इन लोगों को छाया में छाया ही है अभी। अच्छा ठीक है। আচ্ছা 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 আচ্ছা, একই খণ্ড কা এটা একটাই ছিল। অশোক স্তম্ভ যেটা, সেটা এটা একটাই ছিল, কিন্তু এটা ভেঙে ফেলার পর এরকম 5টা টুকরো করে এখানে রয়েছে। এই যে করা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। তো এর কিছু পাঠোদ্ধার করতে পারবো না আমরা, যেটা যারা নিচে কিছু একটা সংখ্যা লেখা, একদম নিচে কিছু একটা ডিজিট লেখা, ডিজিট হ্যাঁ 3 নয়, হ্যাঁ 0 কিছু একটা, লাস্টেরটা তো 0 টাইপের একটা কিছু। আচ্ছা আচ্ছা, নিচে वाला লেখা রয়েছে, ওটা একটু ইংলিশে ট্রান্সলেশন করা। সারনাথ অশোক ইনস্ক্রিপ্ট পিলার ট্রান্সলেটেড ইন ইংলিশে। দেখো দেবা পাতা সংঘ। এবারে সারনাথ দেখে খুব ভালো লাগলো। বুদ্ধদেব থাকতেন যে জায়গাটায়, মূলগন্ধ বিহার, সেখানে থাইল্যান্ডের লোকেরা এসে সোনার তবক লাগিয়ে যায় ও সাদা দোপাট্টা শ্রদ্ধা জানানোর জন্য। বুদ্ধদেব শিবের পুজো করতো, হ্যাঁ ওই জন্য এটা ঘিরে রাখা আছে। আচ্ছা আচ্ছা, এটা আলাদা ওনার ঢোকার জায়গা। ধামেক স্তূপ, সারনাথের সব থেকে বড় স্তূপ। এবার যাচ্ছি ধামেক স্তূপে। ফ্লাওয়ার গুলোকে ইন্টারলক করে লাগিয়ে রেখেছিল। ওকে, ছোট ছোট ফ্লাওয়ার গুলোকে কিভাবে আলাদা তো সেপারেট তৈরি করে ওর মধ্যে মিক্স করেছিল, মানে কত টেকনোলজি আর কি কারুকার্য। পুরোটা একটা গাছ ছিল, কল্পবৃক্ষ যেটা হয় না। সারনাথের সংগ্রহশালা আগেও দেখেছি, তবু ইতিহাসের প্রাচীন জিনিস দেখলে মন ভরে যায় গৌরবে। কি শিক্ষায় ছিল, যা দিয়ে 1000 থেকে 1500 বছর আগে তৈরি করা জিনিসের আর একটি বানানোর মতন সাধ্য এখনো হয়নি। খুঁজে বের করতে পারেনি অশোক স্তম্ভ কেন অন্ধকাশী। রতি আর কাম,
সেঞ্চুরি। ভাবা যায় যে এইভাবে এই যে পাথরের মধ্যে জালির কাজ কেটে এটা কখনো এতে এমন কিছু কিছু আর্ট ফর্ম ছিল। বিষ্ণু সিটেড ইগল, ইগলের উপর বিষ্ণু বসে আছে। লিন্টেল কত কত বছর আগের এটা? কত বছর আগে? আর্লি 11th century না 11th সেঞ্চুরি রয়েছে এটা, ওইটা 11th সেঞ্চুরি, এটা 5th সেঞ্চুরি স্যান্ডস্টোন। We have 8 floors. So in one of the 8 floors, there is this came here. So just to remind you, if you go to northern Pakistan, you সারনাথ মিউজিয়াম, সেই বিখ্যাত অশোক স্তম্ভের সামনে দাঁড়িয়ে। এই হচ্ছে টেকনোলজি থাকলে পাথর থেকে এরকম বানানো যায়। আজ থেকে কত বছর আগে? ফার্স্ট সেঞ্চুরি, ফার্স্ট সেঞ্চুরি। মিউজিয়াম টিকিট, টিকিট করে দিয়েছে। টিকিট কেটে নিয়ে আয় তো, পয়সা আছে দেবো। বাকি চোখা রেস্টুরেন্টে এসেছি, বেনারসের বিখ্যাত, দেখাচ্ছি উল্টো দিকটা। বাটি চোখা রেস্টুরেন্ট বিখ্যাত। বেনারসের ক্রুজে জার্নি এবার নতুন অভিজ্ঞতা। এতকাল বোটেই গিয়েছি। আমাদের টিকিট অনলাইনে কাটা ছিল বিবেকানন্দ ক্রুজে। সন্ধে 6টায় ছাড়ার কথা, কিন্তু রিপোর্টিং টাইম 5:30টায়। সন্ত রবিদাস ঘাট থেকে এই ক্রুজটি ছাড়ে। আরও অনেক ক্রুজ সব এখান থেকেই ছাড়ে। এখানে অনেক সিঁড়ি নামতে হয়, তবে নতুন বানাচ্ছে বলে তুলনামূলকভাবে একটু সুবিধা আছে। ক্রুজে ওঠার পর চা, বিস্কুট, জল দেওয়া হয়েছিল। 3তলা ক্রুজ, বাইরে ডেকও ছিল এবং ভেতরে এসি ছিল। একের পর এক ঘাট পেরিয়ে যাচ্ছিল, কোথাও মেলা, কোথাও আরতি, কোথাও মন্দিরের সন্ধ্যা আরতি। কি অপূর্ব আলো! গঙ্গায় নানাবিধ নৌকা, স্টিমার চলছিল। আমার দাদা, বৌদি ও ভাইপো, ওদের তো আনন্দ হয়েছিলই, মায়েদেরও খুব আনন্দ হয়েছে এই বয়সে এতটুকু দর্শন ও উপভোগ করে। কোথাও নীরব ঘাট, অন্ধকারে চুপ করে দাঁড়িয়ে একলা, কোথাও আলো ঝলমলে। বাবা বিশ্বনাথের মন্দিরের পাশেই মণিকর্ণিকা, সব জ্বলছে, শিব আর সব পাশাপাশি। भंग के छनैया
भंग के छनैया अरु गंग के धरैया भंग के छनैया अरु गंग के धरैया भंग के छनैया अरु गंग के धरैया तुम काशी के बसैया 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 पर काशी के भैया भंग के छनैया भंग के छनैया गंग के धरैया तुम तुम এদিকে তাকাও একটু। केतिक उद्धारे केते तर भव सागर ते केतिक उद्धारे केते तर भव सागर ते केतिक कनारे ऐसो विपद हरैया केतिक उद्धारे उद्धारे এই জার্নি শেষ হলো আমাদের নমঘাটের কাছে গিয়ে। শেষের দিকে রেল ব্রিজ পেরোলাম, মায়াবী আলোয় রেল ঝমঝম করে পেরিয়ে গেল। এক অপূর্ব মুহূর্তের সাক্ষী হলাম। নমঘাট থেকে আবার ব্যাক করে সন্ত রবিদাস ঘাটে আমাদেরকে নামিয়ে দিয়েছিল। হোটেল হবে। शिव विश्वेश्वर
हर हर भोले नमः शिवाय, हर हर भोले नमः शिवाय, नमः शिवाय। हर हर भोले नमः शिवाय, हर हर भोले नमः शिवाय। বিশ্বনাথ বলি এরকম অবস্থা ভয়ঙ্কর, কিন্তু তবুও বেনারস এসে যদি এটা না করা হয় তাহলে যারা কখনো আসেনি তাদের উল্টা করতে মগাই পাত্তি পান সবাইকে খাওয়াতেই হবে, কারণ আমরা যারা অনেকবার এসেছি তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু যারা কখনো আসেনি আর আসতেও পারবে না, বয়স হয়ে গেছে যাদের, তাদের জন্য এটা একটা ফ্লেভার। তো কষ্ট হলেও এটুকু করতে হবে। আমাদের হাতে প্রচুর জিনিস, গাদা গাদা পেয়ারা আছে, প্রসাদ আছে, ঠাকুরের প্রসাদ আছে। সব জিনিসের একটা সিগনেচার টিউন থাকে, তো এটা হচ্ছে বেনারসের সিগনেচার টিউন। প্রচুর আওয়াজ, টাকাপনি, ষাঁড়, এগুলো সবকটাই হচ্ছে বেনারসের সাথে যায়। তবে এর উপর তো অবক মরাল, একটার পর একটা, একটার পর একটা। হায় হায় নারস जहाँ बनते हैं रस और जहाँ रहता है बरना और रसी, उसी को कहते हैं वाराणसी। बांग्ला से ये आपका हो गया कहाँ को 80 80 काशी खंड में, काशी खंड में है 84 घाट। 84 घाट। यह विश्वनाथ सामने केदारेश्वर महादेव, केदारेश्वर महादेव। विशालाक्षी शक्तिपीठ, हाँ साक्षी विनायक साक्ष हो गए, और बाबा कोटवाल जो है बनारस का काशी खंड के रक्षक हो गए। हाँ, कोतवाल जो है वो तो काल भैरव है। काल भैरव, हाँ काल भैरव ये बनारस के रक्षक हो गए। ये बनारस की बागडोर काशी खंड के उनके हाथ में है। हाँ पूरी हम लोगों की रक्षा उन्हीं के हाथ में है। एकदम और उसके बाद हमारे बाबा विश्वनाथ हैं, जो कि विश्वनाथ पूरे विश्व के नाथ একদম। ফাইনালি ভালো করে তীর্থ হলো। এবারে ভালোই ভালোই কলকাতা পৌঁছানো পর্যন্ত বিভূতি 6টা বাজে সময় ট্রেন, ঠিক 6টার সময়। বাহ, কি সুন্দর বিসমিল্লা খার মূর্তি দেখেছো? হ্যাঁ বিসমিল্লা, হ্যাঁ হ্যাঁ। আবার কলকাতা ফিরে পড়লাম। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করে আমাকে সঙ্গে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।